ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিলের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার পূর্ব জাঙ্গালিয়া হাই স্কুল প্রাঙ্গণে। এদিনে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি মাওলানা শাহিদুল্লাহ, জেলার সহসভাপতি আব্দুর রশিদ সহ হিউম্যান রাইটসের সমস্ত পদাধিকারী ও পূর্ব জাঙ্গালিয়া স্কুলের শিক্ষকরা। ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি মাওলানা শহীদুল্লাহ বলেন, বর্তমানে রক্তের সংকট মেটাতে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে আমরা রক্তদান শিবির করেছি। শুধু রক্তদান শিবির নয়, এই হিউম্যান রাইটস মানুষের বিপদে পাশে দাঁড়ায়। বিভিন্ন রোগগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা করা, আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের অর্থ দিয়ে সাহায্য করা, বিভিন্ন সময়ে সমাজ সচেতনমূলক অনুষ্ঠান করা, সমাজে অপ্রীতিকর ঘটনা বা মদ জুয়া সাতটার বিরুদ্ধে ঢুকে দাঁড়ানো, স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলের পথ দেখানো, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দেওয়া। আগামী দিনে গরিব অসহায়দের বিভিন্নভাবে পাশে থাকবেন বলে জানান মাওলানা সাহেব। তথা ভারতবর্ষে একটা রক্তের সংকট দেখা দিয়েছে, আপনারা রক্তদান করছেন, কি বলবেন এই নিয়ে, কি বার্তা দেবেন? আমরা এই উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছি অপারেশন হিউম্যানের পক্ষ থেকে, যে সমস্ত মানুষ অসহায় নিঃসহায় রক্তের অভাবে হাসপাতালে নার্সিংহোমে বিভিন্ন বেডে কষ্ট পাচ্ছে, সেখানে রক্তের পাওয়ার খুব সংকট হয়ে দাঁড়ায়। কাজেই আমরা চাচ্ছি যদি আমরা কিছু মানুষের কালেকশন করে নিয়ে আমরা কিছু রক্ত আমরা সাহায্য করতে পারি, জোগাড় করে কোনো মানুষের মুহূর্তে মানুষের পেছনে দাঁড়াতে পারি, তাহলে আমরা আশা করি উপকৃত হব, সমাজ উপকৃত হবে, আমরা উপকৃত হব। আর এরপর পাশে অনেক কথা আছে। বিশ্বনাথ মোহাম্মদ বলেছেন, জমিন আল্লাহ যে তোমরা রহম করো, আসমান তোমরা রহম করবে। তা আমরা যদি মানব জাতিকে ভালোবাসা দিই, সৃষ্টিকর্তা দিয়ে আমরা সবাই ভালোবাসা পাবো। সেই জন্য আমরা চাচ্ছি সমাজ উপকৃত হবে, মানুষ জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আর অসহায় নিঃসহায় মানুষ রক্তদান তারাও উপকৃত হবে এবং জীবনে শান্তি পাবে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। এটা আমরা শান্তি পাবো, সমাজ শান্তি পাবো, আমরাও শান্তি পাবো। কজন ব্যক্তি রক্তদান করলেন? আমরা কমাবেশি 100-এর অধিক চিন্তাভাবনা করেছি, আশা করি 150 হয়ে যাবে, আশা করছি। সাড়া কেমন পাচ্ছেন এই এলাকায়? ভালো সাড়া পাচ্ছে, মানে আমরা ভেবেছিলাম যে আমাদের 100 হবে না, এখন আশা করি ইনশাল্লাহ এবারে 150 পার হয়ে যাবে। পুরুষ না মহিলা, কোন সংখ্যাটা বেশি? মহিলা বেশি এগিয়ে আছে, তাই তো? এটা ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, এটা আপনারা আর কি কি কাজ করেন? আমি মেডিকেল ক্যাম্প করি এবং যে সমস্ত মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, বর্তমানে কিন্তু এই বিবাহিত জীবনে অল্প বয়সে ছেলেমেয়েদের বিবাহের পরে যে সমস্ত ঘটনা ঘটছে, এরা তো খুব পেরেশানি ভুগছে। তো অনেক মানুষ, আমি জেলার প্রেসিডেন্ট হিসেবে আছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি দায়িত্ব আছে, আমার কাছে আবেদন করে যে আমরা কি করব, তাদের যে কোনো মূল্যে আমি সাহায্য হাত আগে বাড়িয়ে দিই। বিভিন্ন থানা আইসিকে আমি বলি যে ওদের সাহায্য সহযোগিতা করুন, কারণ এই সমস্ত মানুষ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী নির্যাতন করছে স্ত্রীর উপরে, কোনো জায়গায় স্ত্রী নির্যাতন করছে স্বামীর উপরে, কারণ অল্প বয়সে বিবাহের কারণে ভারসাম্য হারিয়ে ফেলছে, ব্যালেন্স রাখতে পারছে না, এটা তো ভুল হচ্ছে। আমরা সেই বিষয়ে বলি আপনারা অল্প বয়সে ছেলেমেয়েদের বিষয়ে গার্জেনকে বলি অল্প বয়সে ছেলেমেয়ে বিয়ে দেবেন না, এদের সরকার স্বীকৃতি দেয় না, আর শরীয়ত স্বীকৃতি দেয় না। সুতরাং যদি আমরা প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দিয়ে গার্জেনকে বলবো, তাহলে সমাজে বিভ্রান্ত হয় না, সমাজে মানুষ বিভ্রান্ত হয় না, সমাজ সংসার অশান্তি হয় না। এদের লক্ষ্য রেখে সেই সমস্ত অসহায় নিঃসহায় ছেলেমেয়েদের পেছনে আমি সাহায্য করি, সহযোগিতাকে আগে বাড়িয়ে দিই। অনেকেই অসুস্থ হয়ে রয়েছে, হাসপাতালে বেড পাচ্ছে না, আমি সেখানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দিই। যেমন আপনার বাঘাযতীন একজন ভদ্রলোক রয়েছেন, উনি সারা পশ্চিমবাংলায় উনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রয়েছেন, ডাক্তার প্রলম্বকান্তি ঘোষ IPS, ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি ওনাকে বলে দিই, উনি ওনার প্যাডে লিখে দেওয়ার পরে যে কোনো রোগী যে কোনো হাসপাতালে বেড পাওয়ার প্রয়োজন মনে করে সে হাসপাতালে উনি লিখে দেবেন, তার সাথে সাথে আপনার সমন্বয়টাকে উনি লেখেন, লেখার পরে কিন্তু সেখানে বেডের ব্যবস্থা হয়ে যায়। এটা আমি বহুবার করে দিয়েছি, করে দিয়ে থাকি। এবং শুধু তাই নয়, যে সময় আমরা দেখা যাচ্ছে 1000, 2000, 5000 প্রয়োজন হচ্ছে, গাড়ি ভাড়া দিতে পারছে না, সেটা আমি দায়িত্বে বলছি, আমি তার গাড়ি ভাড়াতে বিভিন্ন হাসপাতালে আমরা পড়ার ব্যবস্থা করি এবং সমাজ দ্বারা অনেক কাজ করি। যেমন আপনার এলাকায় যে বর্তমানে যে মানুষের পেরেশানি হচ্ছে, সমাজ শেষ করে বলছে, নারী, মদ, জুয়া, সাত্তা, গাঁজা, এই সমস্ত নিয়ে মানুষ যারা মেতে রয়েছে, আমি কিন্তু যথারীতি প্রোটেস্ট করি। জুয়া যাতে না খেলা হয়, এলাকায় জুয়া সাতটা গাঁজা মাছ যাতে না চলে, সেটা তীব্র প্রতিবাদ করি এবং আমি 15 বছর ধরে প্রতিবাদ করে আসছি।
যে আমি আইসিকে হিট করে বলি যে এই এলাকা বাঁচান, সমাজ বাঁচান, মানুষকে বাঁচান, সংসার বাঁচান। কারণ এমন হয়ে যাচ্ছে ছেলেরা এরা আমার জ্ঞান সম্বন্ধে বলছি, সরকার টাকা দিচ্ছে ঘর না থাকার কারণে। আর এমন শয়তানের বাচ্চা কিছু আছে তারা সরকারি টাকা নিয়ে জুয়া করে হেরে যাচ্ছে। আর বাড়ি যাওয়ার পরে স্বামীর সাথে অশান্তি হচ্ছে, অশান্তি হওয়ার পরে স্ত্রী যখন স্বামীকে বলছে যে তুমি এই পরের টাকা নেই, সরকারের টাকা নেই, আর ঘরের টাকা নেই, তুমি খেলা করে হেরে গেলে জীবনটা শেষ করতো, সমাজটা শেষ, আমাদের শেষ করছো, ছেলে বলে ভবিষ্যৎ দেখছো না। এমন অবস্থায় অনেক শয়তানের বাচ্চা আমরা তারা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে বসছে। এই জন্য দুঃখজনক, এত বড় নিন্দনীয়, ঘৃণার কথা, মানে মেনে নেওয়ার মতো নয়। সেই জন্য আমি প্রশাসনকে বলি এ বিষয়ে লক্ষ্য রাখুন, এ বিষয়ে লক্ষ্য রাখুন। কারণ সমাজ শেষ হয়ে যাচ্ছে। এলাকায় যদি এই জুয়া, সাঁতা, গাঁজা, মদ, ভিডিও, চুরি, ছিনতাই, নারী পাতা, বন পাতা যদি এই সমস্যা চলে তাহলে সমাজ বাঁচবে না। এর দায়িত্ব যেমন সমাজের নেতাদের উপর থাকে, এ দায়িত্ব নেতাদের থাকে, এ দায়িত্ব প্রশাসনের থাকে, এই তাদের গ্রামে বিশেষ ব্যক্তিদের থাকে। কিন্তু যদি এরা ঘুমিয়ে থাকে তো সমাজে শেষ হয়ে যাবে। সেই জন্য আমি আবেদন করি আমার প্রশাসনের বন্ধুরা প্রতিনিয়ত তারা খবর রাখে, খেয়াল রাখে, নাহলে সমাজ শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, সংসার শেষ হয়ে যাবে, মানুষ পথের ভিখারি হয়ে দাঁড়াবে।